বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে হয়। এত বছর আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল জামাত, ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল শিবির এবং ছাত্রদল। কিন্তু ইদানিং সময়ে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অর্থাৎ যে বিসিবি ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, পাপন সাহেবের এবং শেখ হাসিনার আঁচলের নিচে লুকিয়েছিল বিহারি তামিম ইকবালের মতো কতিপয় ক্রিকেটার, যারা কিনা 5 আগস্টের পর তাদের যে আসল চরিত্র সেটা প্রকাশ করে ফেলেছে। সাকিব আল হাসান বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন, তার ধারের কাছে পর্যন্ত যাবার মতো যোগ্যতা এই বিহারি তামিমের নাই। অথচ সাকিবের দেশে ফেরা প্রসঙ্গ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। বিহারি তামিম বলেছে আগে দেশে এসে মামলা লড়তে হবে। যে মিথ্যা মামলার সময় সাকিব কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলতেছিল, এটা নিয়ে সে সাকিবকে কটাক্ষ করেছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। যা হোক, সেটা তার ব্যক্তিগত বিষয়, সে তার আদর্শিক জায়গা থেকে হয়তো বা করেছে। সে বিএনপি করতো, এটা আমরা সবাই জানি। এবং সে তার যে খান পরিবার, চট্টগ্রামের বিহারি খান পরিবার, এটা পাকিস্তানপন্থী একটা ফ্যামিলি এবং এটা বিএনপির আপাদমস্তক সমর্থক। সেই জায়গা থেকে সে বিএনপিকে সমর্থন করবে, ভালো কথা। কিন্তু বুলবুল আহমেদ, বিসিবির যে বর্তমান প্রেসিডেন্ট, বুলবুল আহমেদ কিন্তু অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি কিন্তু আফগানিস্তান ক্রিকেটের যে বর্তমান অবস্থান আপনারা দেখছেন, এটার পেছনে বুলবুল আহমেদের অনেক বড় অবদান রয়েছে এবং আইসিসিতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। আইসিসি ডেভেলপমেন্ট উইংসে তিনি কাজ করেছেন। বুলবুল আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হলো বাটপার ফারুককে সরিয়ে। এই বাটপার ফারুক কে ছিল জানেন? তামিম ইকবালের খালু বা ফুফা, সম্ভবত কিছু একটা, যাই হোক, আত্মীয়, মানে নিকট আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। এই বাটপার ফারুক বিসিবির অ্যাকাউন্ট থেকে 200 কোটি টাকার উপরে সরিয়ে ফেলেছিল। মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, তখন বাটপার ফারুককে সরিয়ে দেওয়া হয়। এই বিহারি তামিম আজকে বলতেছে বাটপার ফারুককে সরানো নাকি সঠিক পন্থায় সরানো হয়নি তাকে। না, আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে সরানো হয়েছে এটা রাইট না। আমি অনেকবারই বলেছি, রিসেন্টলিও বলেছি, আগেও বলেছি। মানে কত বড় বদমাইশ, চিন্তা করছেন? মানে যখন সে নির্বাচন আসতেছে, এখন কিন্তু নির্বাচন সামনে, বিসিবি প্রেসিডেন্ট নির্বাচন হবে, সে নির্বাচনে সে প্রার্থী, বিএনপির প্রার্থী। এর আগে সে লন্ডনে গিয়ে খাম্বার থেকে সে সালাম নিয়ে এসছে, দোয়া নিয়ে এসেছে, সে বিসিবির প্রেসিডেন্ট হবে এবং ইশরাকের সাথে নিয়ে এসে আজকে সংবাদ সম্মেলন করেছে বিসিবিতে। কোন উপায় ফারুককে সরানো হতো? আর কোনো ওয়ে কি ছিল? ছিল না। ফারুক যেভাবে ফারুককে বসানো হয়েছিল সেটা কি সঠিক পন্থা ছিল? ছিল না। সিস্টেম পরিবর্তন করে সরানো হয়েছে, যেমনটা সিস্টেম পরিবর্তন করে সরকার গঠিত হয়েছে, যেমনটা সিস্টেম পরিবর্তন করে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক একই প্রক্রিয়াতে ফারুক আহমেদকে বিসিবির প্রেসিডেন্ট বানানো হয়েছিল। এখন বলতেছে ফারুককে সরানো নাকি সঠিক পন্থায় সরানো হয়নি। বিহারির বাচ্চা বিহারি, এই বিহারি বিএনপি থেকে নির্বাচন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিভাবে বিসিবির প্রেসিডেন্ট হবে, বিসিবিকে লুটে খাবে। তার পক্ষ নিয়ে ইশরাক, এই যে দক্ষিণের যে মেয়র প্রার্থী ছিল, মেয়র হতে পারে নাই, বিএনপির ইশরাক, তারেক রহমানের মেয়ের জামাই, জাইমা রহমানের বয়ফ্রেন্ড, ইশরাক একটা স্টেটমেন্ট দিয়েছে, একটা সংবাদ সম্মেলনে। স্টেটমেন্টটা শুনেন, মানে ফেসিজম কাকে বলে এদের কাছ থেকে শিখতে হবে। রাজনৈতিক ভাবে হস্তক্ষেপ করতে চাচ্ছে বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারাও সকলে বুঝেন। তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা, এটা আমি বলতে চাই। লিটারেলি সে বিসিবি ঘেরাও করার জন্য হুঁশিয়ারি দেয়। পাশে কিন্তু বিহারি তামিম বসা, অর্থাৎ বিহারি তামিম বিএনপির বিসিবি প্রেসিডেন্ট পদপ্রার্থী। বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসেনি, সো এখানে একজন নিরপেক্ষ প্রেসিডেন্ট আসবে স্বাভাবিক। এখানে ইশরাক হুমকি দিতেছে বিসিবির নির্বাচনের আগে বিসিবি ঘেরাও করবে। মানে জোর যার মুল্লুক, তার একটা কথা আছে না, মানে বুলবুল আহমেদকে কোনোভাবে বিসিবির প্রেসিডেন্ট বানাতে দেবে না এই বিহারি তামিম ইকবাল। হাউ ক্যান ইট পসিবল? আপনারা কি তামিমকে দেখে কখনো আপনাদের এরকম মনে হয়েছিল যে তামিম ইকবাল এরকম একটা জঘন্য মানসিকতার ব্যক্তি? কিন্তু আমি প্রথম থেকে তামিমকে পছন্দ করতাম না, কারণ এর মধ্যে একটা অহমিকা ছিল, এর মধ্যে একটা দাম্ভিকতা ছিল। এ শুধুমাত্র তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে, আকরাম খানের মতো বাটপারদের কারণে এতদিন পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিম এসে স্টেবল করেছে। অন্যথায় লাথি মেরে বের করে দেওয়া হতো। ওর থেকে ফার ব্যাটার ওপেনার ছিল বাংলাদেশ, ইমরুল কায়েস ছিল, জুনায়েদ সিদ্দিকী ছিল, এদের ক্যারিয়ার নষ্ট করছে তামিম, বিহারি তামিম। 2015 সাল পর্যন্ত এর স্ট্রাইক রেট কত ছিল আপনারা জানেন? 100-র নিচে। ওডিআইতে স্ট্রাইক রেট 100-র নিচে, টি-20তে স্ট্রাইক রেট 100। তারপর সে ন্যাশনাল টিমে কন্টিনিউ খেলেছে শুধুমাত্র তার চাচার কারণে, এবং শেখ হাসিনা তাকে স্নেহ করতেন অনেক, সে জায়গা থেকে সে খেলেছে। অথচ এখন কি লম্বা লম্বা ডায়লগ, কি বড় বড় কথা, সে বিসিবির একাধিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করতেছে। কিছু কিছু জিনিস আমার কাছে মনে বলা উচিত। আমি কয়েকদিন আগে আমার সাথে স্পোর্টস অ্যাডভাইজার, ওনার সাথে দেখা হয়েছিল।
তো তখন তাকে আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া আমি কোনো কিছু আপনার থেকে চাই না, আমি একটা জিনিসই চাই, যেটা হলো একটা ফেয়ার ইলেকশন হোক। আমি এর চেয়ে বেশি তার কাছে কোনো কিছু দাবিও করে নেই, চাই আমি। বাট তারপরের থেকে যে জিনিসগুলো দেখা শুরু করলাম, বা আমরা আমরা যা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে। কিছু কিছু এমনও জিনিস ঘটেছে যেগুলো আমি আপনাকে প্রমাণ সহ দিতে পারবো না, যেগুলো ভার্বালি করা হয়েছে। আবার ঠিক কিছু কিছু এমন জিনিস ঘটেছে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেওয়া হবে। বুলবুল আহমেদ সবে মাত্র নিয়োগ পেয়েছে, বুলবুল আহমেদকে নিয়ে সে উল্টাপাল্টা কথা বলতেছে। বুলবুল আহমেদকে নিয়ে বিভিন্ন, আপনারা নিশ্চয়ই জানেন, বুলবুল আহমেদকে কিন্তু থ্রেট দিয়েছিল এই বিহারি তামিম। বুলবুল আহমেদ এর কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্সোনাল গানম্যানের জন্য অ্যাপ্লাই করেছিল। এই বিহারি তামিম বিএনপির মাধ্যমে বুলবুল আহমেদকে থ্রেট দিয়েছিল। আরে বিহারি তামিম, এই দিন আরো দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। ক্ষমতায় কিন্তু এখনো তোমার বাপ তারেক রহমান আসে নাই। বিহারি তুমি নিশ্চিত থাকো, কোনোদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থী মানুষ যদি ক্ষমতায় আসে, কিংবা আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, তোমার মতো বিহারিকে বাংলাদেশে থাকতে দেবে না। নিশ্চিত থাকো, তোমাকে হয় পার্সেল করে তোমাকে পাকিস্তান নয় লন্ডনে পাঠিয়ে দিবে। এখানে থাকতে পারবে না, তোমাকে থাকতে দেবে না, কারণ তোমার যে একদম কুৎসিত চরিত্র সেটা তুমি প্রকাশ করে ফেলেছো। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তুমি যে নোংরামিটা করতেছো স্টাককে দিয়ে, স্টাক ছেড়ে দিতেছো ওপেন, বিসিবি ঘেরাও করবে। বিসিবি কি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান যে বিসিবি ঘেরাও করবে একজন রাজনৈতিক দলের কর্মী হয়ে? ফাজলামোর একটা লিমিটেশন থাকে, লিমিট ক্রস করো না। লিমিট ক্রস করলে কিন্তু সেটা কখনোই ভালো পন্থা বয়ে আনে না। প্রিয় দর্শক, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করেন না বুঝি না। ধন্যবাদ।